গো গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া শুনুন। আজকের এই মাহফিলটা দরমন্ডলের গ্রামের মধ্যে হইতেছে গো আব্বা। আমি জানি না কার জানি মা নয়, কার জানি বাবা নয়। এ যুবক, আজকে অনেক সন্তান মা হারায় মাহফিলের মধ্যে বৈশা গেছে। অনেক মা পেটের সন্তান হারায় মাহফিলের মধ্যে বৈশা গেছে। আব্বুজিরা রে, আমি সুরে বেলা আলী একটা কথা বইলা দিতে চাই, একটা কথা বইলা দিয়া যাই। আজকের এই মাহফিলটা দরমন্ডলের গ্রামের মধ্যে হচ্ছে। এ আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী আব্বারা, আপনাদের কাছে আমি জানতে চাই, এই মাহফিলটা আজকে হয়েছে, আমরা খুশি না বেজার? আরো জোরে কোন। গতকালকে এই জায়গাটা সাধারণ একটা জায়গা ছিল, সাধারণ একজন কোন ব্যক্তির বাড়ি নামে পরিচিত হয়ে গেল। আজকে কিন্তু মাহফিলটা হওয়ার কারণে সাধারণ কোন ব্যক্তির বাড়িটা রয়ে নাই। এ আমার দলমন্ডলের আব্বারা, এবার বলতে পারেন অসুরে বেলালি হুজুর, এই বাড়ির মাহফিল হয়েছে, আজকে কি হয়ে গেল? এই জায়গাটা কি হয়েছে জানেননি গো আব্বা? এই জায়গাটা দলমন্ডলের সাধারণ একটা বাড়ি হয় নাই, এই জায়গাটা রহমাতুল্লিল আলামিনের জান্নাতের বাগান হয়ে গেছে। সুরে সুরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে করি ইয়া রাসূলুল্লাহ। এই মাহফিলটা হলো বেহেশতের বাগান, ঠিক কি না? গতকালকে অমুক মিয়ার বাড়ি ছিল, আজকে কিন্তু বেহেশতের বাগান। গভীর মনোযোগ, আমি বেশি কোন সময় আপনাদের কাছে ব্যয় করব না। আজকে তিন প্রকার মানুষ এই মাহফিলটার মধ্যে বইছেন গো আব্বা। এক প্রকার মানুষ আছে যাদের দুনিয়ার মধ্যে মা আছে বাবা লয়। আরেক প্রকারের মানুষ আছে যাদের বাবা আছে গর্ব দারুলি বলয়। আরেক প্রকার মানুষ আছে গো যাদের দুনিয়াতে মা ও নাই বাবা নাই। জবানটা কইলা কোন কথা ঠিক না বেডে? মাহারা সন্তান আছে কিনা নাই? আর জোরে কোন। আপনি আমি হইলাম স্রষ্টা, আপনি আমি হইলাম সৃষ্টি, মালিক হইল স্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিসের জন্য আমাদেরকে পাঠাইলেন? রং তামসার মধ্যে পইরা জীবনটা কাটাইয়া দিলাম। এ বন্ধুরি, আজকে আমার ভাই একলাস মিয়া এত সুন্দর মা বাপের সামনে একটা মাহফিল সাজাইছে। আজকে মা নাই বাবা নাই, মা বাপের কথাটা স্মরণ করে মাহফিলটা সাজাইছে। আমারে বারবার কইছে হুজুর আমার মা নাই বাবা নাই। আজকে না জানি রে আমার ভাই একলাস মিয়ার মতন কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যুবক, আজকে মাই জন্ম দিয়া অন্ধকার কবরে, বাবাই জন্ম দিয়া অন্ধকার কবরে। ওই সমস্ত মা বাপের জন্য মাহফিলের মধ্যে বৈশা মা বাপের জন্য দোয়াটা করতে রাজি আছি কিনা নাই? দুইটা হাত তুলে কোন আছে কিনা নাই? দুইটা হাত তুলে সবাই কোন মা বাপের জন্য দোয়া করতে রাজি আছে কিনা নাই? আপনার আমার মা বাপের রুহুটা, মা বাপের রুহুটা সন্তানের দিকে তাকায়া রইছে। যুবক, আজকে মার কথা স্মরণ কইরা দেখ, মাটা কেমন জিনিস। বাপটার কথা স্মরণ কইরা দেখ, বাপটা কেমন জিনিস। বুড়া বেড়া দাড়ি ফাঁকনা হইয়া গেল, হাতগুলা বেউস হইয়া গেল, পাগুলা বেউস হইয়া গেল, শরীরে শক্তি নাই, তারপরও সন্তানটাকে ভরসা দেয়। তার নাম হইল একমাত্র বাবা। যেই মাই 10 মাস 10 দিন এই পেটটার মধ্যে ধারণ করেছে, নিজে সুন্দর কোনো খাবার ভিন্দে নাই, সুন্দর কোনো খাবার মায় খাই নাই, শুধু একটাই মারতো কারণ সন্তানটারে বড় সুন্দর করে লালন পালন করবে। এ যুবক, আজকে যারা মা হারাইছো, যারা বাবা হারাইছো, ওই সন্তান বুঝবা মা কেমন জিনিস, ওই সন্তান বুঝবা বাবা কেমন জিনিস। গানের আড্ডার মধ্যে গেছেন, বাপের জন্য দোয়া করা যায় না। মঞ্চের মধ্যে গেছেন, যাত্রা ফালার মধ্যে, মা বাপের জন্য দোয়া করা যায় না। আজকে একলাস মিয়ার বাড়ির মধ্যে আসছেন গো আব্বা, আমি বইলা দিতে চাই, আজকে যদি আপনি এই জায়গা থেকে মা বাপের জন্য দোয়া করেন, আমি গুনাহগার একটা আত্মবিশ্বাস দিতে পারি। মাহফিলের মধ্যে দাঁড়াইয়া, মাহফিলের মধ্যে বইসা মা বাপের জন্য দোয়াটা করলে রে, আমার মাওলাই কয় ও আমার বান্দারা, মা বাপের জন্য সন্তান যদি মাহফিলের মধ্যে বইসা দোয়া করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাওলার দরবারে কবুল কইরা নে।
আর একটু বড় করে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার আসুন মনোযোগ। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ হইলেন স্রষ্টা, আপনি আমি হইলাম সৃষ্টি, ঠিক কিনা? আল্লাহ হলেন স্রষ্টা, আপনি আমি হইলাম সৃষ্টি। সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হইল সবচাইতে সেরা জীব। আমার আল্লাহ কই, বান্দা আমি তোমার দুনিয়ার মধ্যে রং তামসা করার জন্য ফাটাই নাই। ও গো মালিক, কিসের জন্য আমারে ফাটাইছো? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দলিল দিচ্ছে, দলিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কই, বান্দারে মানব জাতি বানাইলাম, জিন জাতি বানাইলাম, ইল্লা লিয়াবুদু, একমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার দরমণ্ডলের আব্বাসিরা গো, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আইসা আল্লাহ কই ইবাদতের জন্য পাঠাইছে। এবার আমরা কই দুনিয়ার মধ্যে আল্লাহ রং তামসা করার জন্য পাঠাইছে, গানের আড্ডার মধ্যে যাওয়ার জন্য পাঠাইছে, মদ পান করার জন্য পাঠাইছে, গাঞ্জার ফুতলা টানার জন্য পাঠাইছে। না না না, আমি সুরে বেলালি একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা নিদান আসবে বন্ধু, গায়ের মধ্যে এত সুন্দর সুইটার থাকবে না, পাঞ্জাবি থাকবে না, মাথার মধ্যে টুপি থাকবে না, ফাগরি থাকবে না, ফিন্দনে পায়জামা থাকবে না, আপনার পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, জুতা লাগাইল থাকবে না, শু জুতা লাগানো থাকবে না। এমন একটা ড্রেস আপনারে পরাইব যেই ড্রেসের কোনো পকেট নাই, যেই ড্রেস